হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। একটু আগে বাজার থেকে একটা ক্যারেট কিনে নিয়ে আসলাম, সবুজ রঙের। ওই দেখো, 50 টাকা দাম নিয়েছে। এবার এই ক্যারেটটার মধ্যে ওই আলুর বস্তাও নিয়ে এসেছি, আলুর বস্তা, আপেলের ট্রে, সব কিছু একবারে নিয়ে এসেছি। নিয়ে সেই ক্যারেটটা তৈরি করলাম, একটা বড়ো ক্যারেট তৈরি করলাম। এবার এই ক্যারেটটার মধ্যে আমি প্রথমে দিয়েছি এই যে পেঁপে আছে না, পেঁপে গাছের ডালটা, যে গাছটা পড়ে গেছিলো, সব পুরো পেঁপে পাতা দিয়েছি। তারপর পেঁপে পাতা দিয়ে যে ভাত পচা, ওই 1 মাস ধরে ভাতটা যে পচিয়েছি, সেই ভাত পচা দিয়েছি। তারপরে এই দেখো, ওই পেঁপে পাতা তুলতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, আমার হাত যেন ফোসকা পড়ে আছে, এত গরম। মনে হচ্ছে না হাতটা বোধহয় আমার একদম পুড়ে গেল গো, এত গরম। রোদের মধ্যে ছিল তো, একটা হিট আছে না, তার নিচের পাতাগুলো তো পচেনি, ওপরের পাতাগুলো পচেছে। আর এই দেখো, মূলো গাছ লাগিয়েছিলাম, মূলোর বীজ ছড়িয়ে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম ওই গামলাটা দিয়ে। আর দেখো এখানে গাছগুলো দেখো, আর মোটামুটি কুমড়ো গাছ এগুলো সমস্ত কেটে দিয়েছি। আর ওগুলো রাখবো না, ওইটা যা হচ্ছে ওই হলে হোক, নাহলে না হবে। এবার লাউ, তারপরে শিম, শসা, পালং, মেথি, ধনেপাতা, এই গাছগুলো এখন লাগাবো। আর এইখান থেকে জল পড়ে পড়ে দেখো, বৃষ্টির জলগুলোতে পুরো ড্রামটা দেখো ভরে গেছে। আর এই যে দোপাটি ফুল গাছের মধ্যে এই কটা আছে। আর এই একটা শিম গাছে লাগিয়েছিলাম, যখন বের করলাম তখন তাজা ছিল, রোদের মধ্যে দেওয়াতেই গাছটা নিতে পড়লো। তার মধ্যে এখন একে রোদের মধ্যে রাখা যাবে না। আর এখানে একটা বেগুন গাছ, একটা বেগুন গাছ, আর একটা, দুটো, তিনটে, চারটে ফুলকপি গাছ, ফুলকপি গাছের চারা এই রয়েছে। আর এখানে গাছগুলো দেখো কি অবস্থা, প্রায় শুকিয়ে যাচ্ছে। এই গাছটাও কেটে দেবো, কেটে দিয়েছি। এই গাছটা এখানেও সব লাগাবো। এবার যদি এরকম 2-4 দিন যদি রোদ থাকে তাহলে আর অসুবিধা কিছু নেই। তাহলে এখানে মোটামুটি পালং, মেথি, তারপরে ধনেপাতা বীজ, এগুলো সমস্ত লাগানো যাবো। মোটামুটি মাটিগুলো এখন শুকিয়ে এসছে, যাক শুকোক। আর এখন বাজার থেকে দেখো আমি কিনে আসলাম রসুন, আর এর মধ্যে অনেক পেঁয়াজ আছে। বলছে দিদি প্রচুর পেঁয়াজ আছে, এগুলো আপনার জন্য খুব ভালো হবে, আপনার গাছের জন্য নিয়ে যান। ওরা কী করে, ওরা না সব ব্যাগ ভরে ভরে রেখে দেয়। আমি গেলেই বলে দিদি নিয়ে যান, আপনার জন্য রেখেছি। আচ্ছা তাই, আপনি কী করে জানলে আমি আজকে আসবো? বলে না, আমার তো ব্যাগ ভরাই থাকে, অনেকে এসে নিয়ে যায়। তা আমি তো দূর থেকে দেখলাম যে আপনি আসছেন। আচ্ছা, ও খেয়াল করেছেন। আচ্ছা, তো এগুলো সমস্ত নিয়ে এসছি। এগুলো এখনও ঘর তো কিছু মোছা হয়নি। আর এই যে রজনীগন্ধার বাল্ব নিয়ে এসে এইখানে লাগিয়েছি। এখন যদি 2-4 দিন এরকম রোদটা থাকে, মোটামুটি আবার গাছগুলো সব ঠিক হয়ে যাবে। আর এখানে আমি এসে একটু পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি। আর এই ঘাসগুলো উঠছে, বেরোচ্ছে, তো এই ঘাসগুলো দেওয়া ছিল না, ঘাসগুলো দিয়ে, কাঁচা ঘাস দিয়ে তো ক্যারেট করা হয়েছে না, এগুলো এখন তুলে দিতে হবে। নাহলে কী হবে, এই সমস্ত কিছু এরা খেয়ে নেবে। এদেরকে যাদের লাগাবো তাদেরকে আরও খেতেই দেবে না। এরা পুরো রাক্ষস, যা পাবে তাই খাবে। রোদের মধ্যে রেখে দিলেও ভেতরে ঠিক দেখবে চারা গজিয়ে দেয়, ভেতরে বেঁচে থাকে। তারপরে ওগুলো মাথা চারা দিয়ে উঠে পুরো জঙ্গল করে দেয়। এ দেখুন, এখানেও দেখো, দেখো এখানেও একটু খুঁড়িয়ে ফেলে দেবো, বীজ ফেলে দেবো। আর এই শিম গাছ দুটো এই ক্যারেটেই রাখবো। আর এই একটা হলো আমাদা গাছ,
আর ওই দেখো এখানে আরও পেঁয়াজের পাতা সমস্ত রেখে দিয়েছি। ওই যে নতুন ক্যারেটটা বানালাম, ওই ক্যারেটটাতে দেবে, এর মধ্যে কিছু শুকনো মাটিও আছে। এখন শুকনো মাটিগুলো বের করব না। এই যে এই গামলাটা আছে, এই গামলাটার মধ্যে ইয়ে করব, গাছ লাগাবো। আর এগুলো সব নিচে আছে কাঠের গুঁড়ো, দেখো কাঠের ভুষিগুলো পচে গেছে। আমি রোদে শোকাই না, আমি কি করি নিয়ে এসে পুরো জল দিয়ে পুরো ভিজিয়ে দিই। জল দিয়ে ভিজিয়ে দেওয়া হলে কি হয়, ওই গাছগুলো ফুল বলছি, ওই কাঠগুলোর মধ্যে যে নানা রকম রাসায়নিক জিনিস দেওয়া হয় না, পালিশ টালিশ দেওয়া হয় না, সেগুলো তো সবই ওখানে গিয়ে পড়ে। তার ফলে কি হয়, ওইগুলো আটকে থাকে, স্পিরিট ফিরিট সব আটকে থাকে। আমি এসে পুরো বস্তার ব্যাগ ভরে পুরো জল দিয়ে ভরে দিই। ভরে দেওয়ার পরে ওইটা 4-5 দিনে মোটামুটি শুকিয়ে যায়। আর নিচে কিছু ভেজা থাকে, ওইগুলো জল এখানে থাকে। দেখবে এই জায়গাগুলো পুরো লাল হয়ে গেছিলো আমার। কেন হয়েছিল, ওই যে কষগুলো ছিল, যে গাছের যে কষগুলো ছিল, সেই কষগুলো বেরিয়ে গেছিলো। তারপরে আমি কি করি, তার উপরে একটু মাটি দিই, সবজির খোসা দিই, অল্প মাটি দিই, দিয়ে ওইখানে গাছগুলো বসিয়ে দিই। এইখানে ধনের পাতার জন্য লাগিয়েছিলাম বীজ, এই দেখো এর মধ্যে অল্প মাটি দিয়েছি, কাঠের গুঁড়ো আছে, কাঠের গুঁড়োগুলো শুকিয়ে গেছে একদম। এই করে মোটামুটি তো আমি গাছ করছি। আর এই দেখো না, পোকাতে এসে পুরো খেয়ে নিচ্ছে ফুলকপির পাতাটা। কখন আসে, এখন আর বৃষ্টি হচ্ছিল কদিন, এই জন্য উপরে তো আসতে পারিনি রাত্রিবেলায়। পরশু দিনের এই 1 তারিখে খুব ঝড় বৃষ্টি হলো না, তাতে এটা আমার কুমড়ো গাছটা নষ্ট হয়ে গেল। তো কড়া পড়েছিল, কড়াগুলো পলিউশন করে দিয়েছি। একটা এই একটা এইটাও করে দিয়েছি, কিন্তু এটা পচে যাচ্ছে। ওই একটা এই একটা আছে, এটাকেও তাহলে করে দিই। করাবো যে ফুল কোথায়, ফুলই তো থাকে না। পড়ে গেল, নেই ফুল, নেই। ফুল থাকলে করে দেওয়া যায়, ফুলই তো থাকে না। যে কটা ফুল থাকে সব ঝরে ঝরে পড়ে। এখন শুধু শসা গাছ আর ঝিঙে গাছ রেখেছে, আর কোনো গাছ নেই। সব গাছকে ইয়ে করে দিয়েছে। আচ্ছা, অন্য ফুল দিয়ে কি হয় না, পরাগ মিলন তো দরকার। দেখি তো এইটা দিয়ে হয় কিনা, করে কি হয়। এটা হলো করলা গাছের ফুল। কোথায় দেখলাম, করলা গাছের ফুলই দিয়ে দেখলাম, দেখি কি হয়। করলা গাছের ফুল দিলাম, মানে পরাগ মিলন তো দরকার শুধু। বাবা, এখানে একটা ফুটেছে, থাক, এখন দরকার নেই, পরে করে নেবো। দেখি না, নতুন কিছু যদি হয় তো ভালোই তো হবে। এই দেখো গাছগুলো সব মাথাগুলো কেটে দিয়েছিলাম, আর এই দেখো ওতে কত ব্রাঞ্চ বেরোচ্ছে, দেখো। এখানে দেখো দুটো বেরিয়েছে, এখানে বেরিয়েছে,
আর এগুলো তো করা হয়েছিল, এগুলো বেরিয়েছে কিন্তু এখন কিছু সেরকম হয়নি। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ থেকো। আর এই দেখো, এই যে কাগজি লেবু গাছটা যে নিয়ে এসেছিলাম বন্ধুদের কাছ থেকে, কাগজি লেবু গাছটাও হয়ে গেছে। বাই, টাটা।